প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, সেটি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। গণিত বিষয়ে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের নবম অধ্যায় 9.2 এই অধ্যায়টা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। কীভাবে কোণের মানগুলো বের করতে হয়, একটা ত্রিভুজের কোনটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ এবং তাদের যে সূত্রগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। তারপরে আমি একটা বোর্ডের অঙ্ক লিখেছি, যেটা কুমিল্লা বোর্ডে 2020 সালে আসছে। ঠিক আছে, দেখো a = sin θ প্লাস cos θ, b = sin θ প্লাস cos θ। ঠিক আছে, a = sin θ প্লাস cos θ, b এটা প্লাস না, এটা মাইনাস, এটা মাইনাস হবে sin θ মাইনাস cos θ, b = sin θ প্লাস cos θ। তাহলে sin a = 4/5 হলে, sin a = 4/5 হলে tan এর মান নির্ণয় করো। এইটা দেখো, এই যে ক নাম্বার প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই, আমরা আগে তোমাদের বইয়ে কিছু অঙ্ক করেছিলাম সমকোণী ত্রিভুজ দিয়ে। যদি এটাকে আমি এ কোণ কল্পনা করি, তাহলে এ কোণ = sin θ = কি লম্ব বাই অতিভুজ। এটা যদি সমকোণ হয় তাহলে এইটা হলো লম্ব, এইটা হলো অতিভুজ। তাহলে আমরা এই বাহুটার দৈর্ঘ্য বের করে নিয়ে আমরা tan θ = লম্ব বাই ভূমি, এই ভূমিটার প্রয়োজন হবে। তাহলে আমরা ইজিলি করে ফেলতে পারি। এইটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া আমি এখন করে দেখাচ্ছি, যেটা তোমরা আগেই করেছো 9.1-এ। এখন এই ক নাম্বারটা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে দেওয়া আছে sin a = 4/5। এখন এটাকে যদি আমি উভয়পক্ষকে বর্গ করি, তাহলে sin স্কয়ার a = 16/25। আমরা জানি sin স্কয়ার a = 1 - cos স্কয়ার a = 16/25। এখন মাইনাস cos স্কয়ার a = 16/25 - 1। এই +1টা ওই পাশে গেলে -1 হয়ে গেল। তাহলে মাইনাস cos স্কয়ার a = লসাগু যদি 25 হয়, তাহলে 16 - 25, তাহলে কত হয়? মাইনাস cos স্কয়ার a = মাইনাস মান থাকবে, যেহেতু এই মাইনটা মাইনাসেরটা বড়, তাহলে কত হবে? 9/25। এখন এই মাইনাস মাইনাস অর্থাৎ উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করলে এই মাইনাস মাইনাস কাটা যায়। তাহলে যদি এটাকে বর্গমূল করি, তাহলে cos a = হবে 3/5। তাহলে আমরা cos এর মান পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে বলেছি কি? tan এর মান। সুতরাং tan a হলো sin a / cos a। তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে স্যার, আমরা যদি উভয়পক্ষকে বর্গমূল করি, এক্ষেত্রে প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু আপনি এখানে প্লাস মাইনাস লিখলেন না কেন, তাই না? কে শিক্ষার্থীরা, ঠিক বলছি তো? এইখানে যেহেতু আমাদের এই পুরো বিষয়টাই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ নিয়ে, এবং সমকোণী ত্রিভুজের কিন্তু বাহুর দৈর্ঘ্য নিয়ে কল্পনা। বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক মান হয় না, সেই জন্য আমরা একবারই প্লাস মানটা লিখেছি। ক্লিয়ার বিষয়টা? এখন sin a = আমাদের দেওয়া আছে 4/5, cos a = দেওয়া আছে 3/5, কত হবে? 4/5 × 5/3। এটা কাটা গেলে আমাদের 4/3 আসলো। তাহলে কার মান পেয়ে গেলাম? tan এর মান। দেখো, যদি এটা হয় tan এর মান, আবার যদি আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কল্পনা করি, তাহলে বিষয়টা কি আসতেছে? তাহলে আমরা জানি কি AC² = AB² + BC²। কার ক্ষেত্রে? ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে আমাদেরকে যদি AB এর মান বের করতে বলি, তাহলে দেখা যাবে যে AB² = AC² - BC²। তাহলে AB² = AC এর মান হলো 5 হোল স্কয়ার মাইনাস BC এর মান 4 হোল স্কয়ার = 25 - 16 = 9। সুতরাং AB = আসতেছে 3। তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম কত? 3। এটার মান পেয়ে গেলাম কত? 3। তাহলে tan θ = কি? লম্ব বাই
ভূমি, টেন থিটা ইকুয়াল টু, সুতরাং টেন এ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে আমাদের ব্যাখ্যা দেখাতে হবে যে এবিসি সমকোণী ত্রিভুজের জন্য এই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা এই মানটা পেয়েছি সেটার ব্যাখ্যাও আমরা দেখাতে পারবো। তাহলে টেন থিটা ইকুয়াল টু, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, অর্থাৎ টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে ঠিক আছে, আমরা ইচ্ছে করলে যে কোনো উপায়ে করি না কেন সেটাই আমাদের প্রমাণ হবে। ক্লিয়ার? এখন দেখো তারপরের প্রশ্নটা পড়েছে, প্রমাণ করো যে a প্লাস ওয়ান ডিভাইডেড বাই b মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। একটু দেখো, শিক্ষার্থীরা এখন তোমাদের এইখানে বলে দেওয়া আছে প্রমাণ করো যে a প্লাস ওয়ান ডিভাইড বাই b মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। অর্থাৎ এইটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, এইটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে এইখানে যে উদ্দীপকের যে অংশটুকু দেওয়া আছে, অর্থাৎ a ইকুয়াল টু সাইন থিটা এবং মাইনাস কস থিটা, b ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, এই মানটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস ওয়ান ডিভাইডেড বাই b মাইনাস ওয়ান, এর মান হলো সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান, নিচে হলো সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান। এখন এইটা লবহরকে যদি আমি কস থিটা দ্বারা ভাগ করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস অফ থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস ওয়ান বাই কস থিটা। এখন বিষয়টা দাঁড়াচ্ছে এটা হলো টেন থিটা, টেন থিটা মাইনাস ওয়ান প্লাস কস থিটা হলো ওয়ান বাই কস থিটা হলো সেক থিটা, আর এটা হলো আমাদের টেন থিটা প্লাস ওয়ান মাইনাস সেক থিটা। এখন এইটাকে যদি আমরা করতে চাই তাহলে দেখা যাও টেন থিটা প্লাস সেক থিটা, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। আমি একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে। এখন দেখো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, একটা সূত্র আমরা জানি। তাহলে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস, এখানে আমি একটা সূত্র লিখে দিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, আর এইখানে যা আসে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এইটা আমাদের সূত্র জানা আছে, ঠিক আছে। এখন এইটাকে যদি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখি তাহলে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা, ঠিক আছে। আমরা কিসের সূত্র লিখলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে নিচে যা আছে তাই, তাহলে আমরা এটা সূত্র লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেটা লিখতেছিলাম টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। তাহলে এখন দেখো যদি আমি এটাকে এরকম ব্র্যাকেট দ্বারা চিন্তা করি, টেন থিটা এটা প্লাসের এটা প্লাসের, সেক থিটা এটা প্লাসের এটা প্লাসের, তাহলে এই দুইটা জিনিস থেকে এইটা একটা রাশি আর এখানে দুইটা রাশির গুণফল একটা রাশি, ঠিক আছে। এখন এই দুইটা রাশি থেকে আমার কমন নিতে পারি না, কি কমন নিতে পারি? টেন থিটা প্লাস সেক থিটা আমি কমন নিতে পারি। তাহলে কমন নেওয়া মানে কি? ভাগ করা। যদি এইটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে কত হবে? ওয়ান মাইনাস আর এটা আসবে, ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা হয়ে গেল, আর নিচেরটা হলো কি টেন থিটা মাইনাস সেক থিটা
প্লাস 1। এখন দেখো এখানে এটা প্লাস 1 প্লাস 1, মাইনাস সেক থিটা মাইনাস সেক থিটা, প্লাস টেন থিটা প্লাস টেন থিটা। তাহলে এই দুইটাকে আমি ভেনিশ করে দিতে পারি। তাহলে রইল কি আমার টেন থিটা প্লাস সেক থিটা, রইল আমাদের টেন থিটা প্লাস সেক থিটা, এই জিনিসটা আমাদের রয়ে গেল। এখন আমাকে প্রমাণ করতে বলছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। যদি এইখান থেকে আমরা নিয়ে আসি এখানে, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর সেক থিটা ইকুয়াল টু হলো 1 বাই কস থিটা। তাহলে এখন এই দুইটা লসাগু কি হবে কস থিটা। তাহলে সাইন থিটা প্লাস 1, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, যেহেতু দুইটাই প্লাসের সংখ্যা, যেহেতু দুইটাই প্লাসের সংখ্যা আমি সামনে পিছিয়ে লিখতে পারবো। তাহলে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কজ অফ থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি বলছে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত, তাহলে আমরা প্রুভড লিখতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা এখন তোমাদের এইখানে দেওয়া আছে বি ইকুয়াল টু √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে বি এর মান কত দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা কি উদ্দীপক হতে পাই, লিখি উদ্দীপক হতে পাই বি ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। এখানে বি ইকুয়াল টু কত দেওয়া আছে √2, তাহলে আমি এখানে বি এর স্থলে √2 বসালাম, সাইন থিটা প্লাস কজ অফ থিটা। এখন এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। এখন সাইন থিটা ইকুয়াল টু, এটাকে আমরা বর্গ করে উপবর্গ করে দিতে পারি, অথবা একটাকে ওই পাশে নিয়েও করতে পারি। তাহলে এখানে √2 মাইনাস কজ অফ থিটা। এখন এটাকে যদি আমি উপবর্গকে বর্গ করি কি বলছি বর্গ করি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু √2 মাইনাস কজ অফ থিটা হোল স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটাকে বর্গ করলে √2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু কজ অফ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা 2, স্কোয়ার রুট কাটা গেলে 2 থাকে, মাইনাস 2 √2 কজ অফ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখন এই সম্পূর্ণটাকে আমরা এই পক্ষে নিয়ে আসব। তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 2 √2 কজ অফ থিটা প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে মাইনাস কজ স্কোয়ার থিটা, এখানে মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে মাইনাস 2 কজ স্কোয়ার থিটা বা মাইনাস 2 কজ স্কোয়ার থিটা, আর এখানে 2 √2 কজ থিটা প্লাস 2 √2 কজ অফ থিটা প্লাস হবে না, বিয়োগ করলে হবে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 √2 কজ অফ থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। মাইনাস 1 দ্বারা যদি গুণ করি, তাহলে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 √2 কজ অফ থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এইটাকে আমরা ইচ্ছে করে সূত্র বানাতে পারি অথবা মিডল টার্ম করতে পারি। দেখো যদি সূত্র বানাই, তাহলে √2 কজ অফ থিটা হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 √2 কজ অফ থিটা ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে √2 কজ অফ থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে বর্গমূল করলে √2 কজ অফ থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, √2 কজ অফ থিটা ইকুয়াল টু 1, তাহলে কজ অফ থিটা ইকুয়াল টু 1 বাই √2। তাহলে কজ কত ডিগ্রি মান 1 বাই √2, কজ থিটা ইকুয়াল টু কজ অফ 45 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। শিক্ষার্থীরা তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে
যদি আমরা এই কষ্টটাকে ওই পাশে নিয়ে না করি, অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করে করি, সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা দেখা যায়, সেক্ষেত্রে থিটার মানটা দুইটা মান চলে আসে। কিন্তু এখানে বলেছে থিটা ইকুয়াল টু ইজ লেস দেন 0 ডিগ্রি, ইজ থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা হবে 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট। ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তোমরা আরেকটা অঙ্ক একটু দেখো। শিক্ষার্থীরা, এইটাও 2020 সালে একটা বোর্ডে এসেছে। পি ইকাল টু সেকে প্লাস 10 কিউ ইকাল টু সেকে মাইনাস 10 এবং সি ইকাল টু কোসেকে প্লাস 1 ডিভাইড বাই কোসেকে মাইনাস 1। এখানে তিনটা মান দেওয়া আছে, পি এর মান, কিউ এর মান এবং সি এর মান। এখন প্রথমটা বলছে সেক থিটা ইকুয়াল টু 3 হলে টেন থিটা এর মান নির্ণয় করো। যদি আমরা এই ক নাম্বারটা সমাধান করতে চাই, তাহলে সমাধান দেওয়া আছে সেক থিটা ইকুয়াল টু 3, তাহলে আমরা উপপক্ষকে যদি বর্গ করি তাহলে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 9। এখানে লিখে নিতে পারি আমরা বর্গ করে, কি করে? বর্গ করে। এখন সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 9, তাহলে 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 9 মাইনাস 1, তাহলে 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 8। এখন 8কে বর্গমূল করলে, এইটাকে বর্গমূল করলে হবে 10 থিটা, কিন্তু এইটাকে বর্গমূল করলে 8। এটাকে যদি আমরা বর্গমূল করে লিখি 4 ইন্টু 2 ইকুয়াল টু 2√2, সুতরাং 10 থিটা ইকুয়াল টু 2√2। এইটাই আমাদের ক নাম্বারের অ্যান্সার। অথবা আমরা এইটাকে এই সেক থিটার মান থেকে যদি আমরা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, সমকোণী ত্রিভুজ দিয়েও আমরা এটাকে সমাধান করতে পারবো। তারপরে বলছে প্রমাণ করো যে পি স্কয়ার ইকুয়াল টু সি, তাহলে এই পি স্কয়ার ইকুয়াল টু সি, এখানে লেফট হ্যান্ড সাইডে যেহেতু পি ইকুয়াল টু এত দেওয়া আছে, তাহলে এইটাকে উপপক্ষকে বর্গ করলে আমাদের এই লেফট হ্যান্ড সাইডের অংশটা আসবে। অথবা পি স্কয়ারের স্থলে আমরা এটা লিখে দিলাম, পি এর মান বসে এটাকে হোল স্কয়ার করে দেব। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে সেকের সূত্র, টেনের সূত্র ভাঙিয়ে আমরা যদি করতে থাকলে, অর্থাৎ সমাধান করতে থাকলে এক সময় আমাদের এই সিটা চলে আসবে, তখন ইকুয়াল টু আমরা লিখে দিব সি। ক্লিয়ার? আর এইখানে পি এবং কিউর মান বসানোর পর এখানে পি এর মান সেকে প্লাস 10 সেকে মাইনাস 10, তোমরা একটা বই করেছো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এত, সেখানে সাইন থিটা কস থিটা দেওয়া ছিল, এখানে সেকে 10 দেওয়া আছে। এইখানেও এই মানটা বসাতে হবে, পি এর স্থলে এই মান, কিউ এর স্থলে এই মান বসানোর পরে যদি আমরা যোজন বিয়োজন করি, তখনই আমাদের এই থিটার মান, অর্থাৎ এইখানে যে থিটা না, এখানে যে এ কোণ দেওয়া আছে, এই কোণের মানটা চলে আসবে। এই কোণের মানটা হতে হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে কিন্তু সূক্ষ্মকোণ বলা হয়। যদিও আমরা বলি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে, ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে এখন যেভাবে বললাম এই সমস্যাটা এইভাবে সমাধান করবে। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, এই বলে এখানেই শেষ করছি।